রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি এখন দেখতেই পাচ্ছেন ঠাকুর ঘরে চলে এসেছি, সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এখন তো পুজোটা আমি শুরু করব। প্রথমে একটু গুছিয়ে নিই, তারপরে পুজোটা শুরু করব। আর আজকে ছেলে মেয়ে ওর বাবা সবাই জল ঢালবে। আগের সপ্তাহে মানে প্রথম সোমবারেও ঢেলেছিল, তো সেটা তো আপনাদের দেখানো হয়নি। তো আজ এই সোমবারে আপনাদের দেখাবো। সবাই মিলে একসাথে, পরিবারের সবাই মিলে জল ঢালবো বাবার মাথায়। তো বন্ধুরা চলুন, আর বেশি কথা না বাড়িয়ে পুজোর জোগাড় মোটামুটি করে নিয়েছি। এখানে এখন একটা ঘটিতে পঞ্চামৃত রেডি করে রেখেছি। আর এখানে একটা ঘটি নিয়েছি, এই ঘটিটার মধ্যে দুধ নিয়েছি। আর এখন এখানে দেব একটু কেশর। তো আজকে কেশর দিয়ে ভোলে বাবাকে স্নান করাবো, তো অল্প একটু কেশর আমি নিয়ে নিলাম এখানে। আর এখন এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। তো আমরা চারজন ঢালবো, তার জন্য যেটুক দরকার সেটুক নিলাম। তো ধূপ আর দীপ জ্বালিয়ে নিয়েছি, নিয়ে ভোলে বাবাকে দেখিয়ে সব ঠাকুরদের দেখিয়ে নিলাম। আর এখানে আমার মেয়ে এখন স্কুল যাবে বলে রেডি হয়ে বসে আছে, তো ওকে আগে ছেড়ে দিতে হবে। তো এরপরে ছেলেও লাইনে আছে। তো মেয়ে জল ঢালবে, পুজো দেবে, তারপরে ছেলে তো আছে। তো বুঝতেই পারছেন সকালের টাইমটা কতটা ব্যস্ততার মধ্যে কাটে। তারপরে ছেলে মেয়ের আবার স্কুল রয়েছে। এই দেখুন ছেলে দাঁড়িয়ে আছে, মানে এত ব্যস্ত হয়ে গেছে ছেলে যে মানে দেরি হয়ে যাচ্ছে। তো ওই জন্য, যে স্কুল আছে ওই জন্য টাইমে গাড়ি আসে। তো এখানে মেয়ে পুজো দিচ্ছে। তো বন্ধুরা আর বক বক করছি না, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কিছুটা চাল নিয়ে নিয়েছি, বেছে নিয়েছি। দেখবেন চালগুলো যেন ভাঙা না থাকে। আধ ভাঙা চাল কখনোই ভোলে বাবাকে নিবেদন করবেন না। তো এইভাবে বেছে নেবেন গোটা যে চালগুলো, সেইগুলোও ভোলে বাবাকে নিবেদন করবেন। তো এখানে আমি এখন ভোলে বাবাকে জল, মিষ্টি ফল, একটু মিষ্টি দই, যেগুলো আমি জোগাড় করতে পেরেছি, দিলাম।
বন্ধুরা, আপনারা কি জানেন যে ভোলে বাবার পুজোতে কখনোই আর কি শঙ্খ বাজাতে নেই? ওই জন্য আমি শঙ্খ কিন্তু বাজালাম না। অন্য সব পুজোতেই শঙ্খ বাজানো গেলেও ভোলে বাবার পুজোতে কখনোই শঙ্খ বাজাতে নেই। ভোলে বাবা যাতে রুষ্ট হন, ভালোবাসে না, ওই জন্য আমি শঙ্খটা বাজালাম না। তো উলুধ্বনি দিয়ে ঘণ্টা বাজিয়ে আমি আর কি আরতিটা সম্পূর্ণ করলাম। পুজো প্রায় হয়েই গেছে। এখানে ফল মিষ্টি তো দিয়েছি, তাও গোটা ফল হিসেবে আমি কলা দিলাম। তো এখানে আমার পুজো হয়ে গেছে, এবার নমস্কারটা সেরে নিচ্ছি। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে আমার। প্রসাদ খেয়ে একটু জল খেয়ে চাও খেয়ে নিয়েছি। তো সেটা আর ভিডিও করতে ভুলে গেছি। সব কিছু করে ওঠা হয় না, অনেকদিন যেহেতু ভিডিও করি না, তো অভ্যাসটার জন্য কেমন চলে গেছে। এই যে চা খাওয়া হয়ে গেছে, চা জল খেলাম, প্রসাদ খেলাম। আর এখন বাজে হচ্ছে 12টা 10, 12টা 10 মতো বাজে। ওই 1টা 1:30টার দিকে আতপ চাল, গোবিন্দভোগ চালটা নেই, আতপ চালই আছে। আতপ চাল হলেও হয় আর কি। তো আলু দিয়ে সেদ্ধ করে ওটা খাবো। ওটা একবারেই খেতে হয়, মানে সারাদিনে একবারই খেতে হয় এটা। তো শ্রাবণ মাসের যে কটা সোমবার আমি করি, গত বছর থেকে এটা চালু করেছিলাম। এতদিন মানে যে কবার করেছি আমি, তো সাবু ফল খেয়েছিলাম। তো গত বছর থেকে এটা নতুন শুরু করেছি। এভাবেও বাবার আরাধনা করা যায় আর কি। মেয়েও করেছে, স্কুল গেছে, ও বলে বাবার মাথায় জল ঢেলে স্কুল গেছে। ফল পাঠিয়ে দিয়েছি, ফল খাবে, জল খাবে। বিস্কুটটাও খেতে চাইছে না, তাই আমি বললাম যদি বিস্কুট না খাস একটু কষ্ট করে ফল জল খেয়ে থাকিস। আর যদি মেরি বিস্কুট পায় তাহলে খেতে বলেছি, জানি না খাবে কি না। আমার মেয়ে আবার প্রচণ্ড এইসব মানে খুব মানে উপোসের ব্যাপারটা খুব নিষ্ঠাভাবে করতে চায়। আমি আর বারণ করি না, ও যখন করতে চায় তাহলে আমি কেন বারণ করব। আমি আর মেয়েই করেছি। তো আমি খাবো আর মেয়ের জন্য রেখে দেবো, ও এসে খাবে। অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরবেলা যে সেদ্ধ ভাতটা খাবো তো সেটা এখন রান্না করে নেব। তাহলে চলুন, এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এই যে চালটা আছে আর কলা পাতা কেটে রাখা আছে, এখানে মা রেখে দিয়েছে। তো প্রথমে আমি আলুটা আর কি জলে দিয়ে কিছুক্ষণ আগে ফুটিয়ে নেব, তা না হলে আলু সেদ্ধ হবে না, চালটা আগে ভাগেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন মোটামুটি ফুটে উঠেছে জলটা, তো আমি এখানে এখন দিয়ে দিলাম চাল। তো গোবিন্দভোগ চাল তো নেই, আগেই বললাম, আতপ চাল দিয়েছি। তো কটা লঙ্কাও ফেলে দিলাম, যেহেতু মানে একদমই গাগুলো বেশ ঝাল ছাড়া, ওই জন্য কটা লঙ্কা ফেলে দিলাম শুধু আমার জন্য, মেয়ে তো খাবে না। আর এখানে খিদে পাচ্ছে বলে ততক্ষণে রান্নাটা হচ্ছে, তো আমি এখানে একটা শশা খাচ্ছি। তো এখানে এখন রান্নাটা প্রায় মোটামুটি হয়ে গেছে। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন একটু সন্ধক লবণ দিয়ে দিলাম। এমনি নর্মাল যে ভাতের লবণ আমরা রোজকার খাই সেটা দেওয়া যাবে না, তো উপোসের দিনই সন্ধক লবণটাই আমি ব্যবহার করি। তো এখন হয়ে গেছে। তো কলা পাতাটা এখন এখানে নিয়ে আমি এটা বেড়ে নেব। তো একটা কলা পাতা দিয়ে আর একটা কলা পাতাও দেবো এখন, কারণ না হলে না নিয়ে যেতে গেলে ফেটে যাবে, আমি যখনই নিয়ে যাব রান্নাঘর থেকে ফেটে যাবে। তো এখন এখান থেকে আমি কিছুটা নেব নিজের জন্য, আর কিছুটা তো মেয়ের জন্য রাখবো। তো বেশি তো খাওয়া যায় না, জানি তো, ঘি দিয়ে খাবো, ঘি ভাত তো বেশি খাওয়া যায় না। একটু ঘিও নিয়ে নিলাম, নিয়ে এখন এখানে বসে পড়েছি। মেঝেতে বসে খেতে হয়, টেবিলে সবই ধোয়া মাজা আছে, তাহলেও আমি বসিনি। এখানে এখন বসে চুপ করে, মানে কোনো কথা বলা যাবে না, খেতে খেতে নিজের মতো এক মনে খেয়ে উঠে যেতে হবে। তো প্রচণ্ড গরম, ওই জন্য খেতে খুব অসুবিধা হচ্ছে, পাখাটা চলছে। তো যাই হোক, এখন তো খেতে বসে পড়েছি। বাজে এখন 2-2:30 মতো বাজে, লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এখন তাহলে চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই। তারপরে মেয়ে তো স্কুল থেকে আসলে তারপরে ওকে দেবো আমি। তো এখন এই আকাশটা দেখুন পুরো ঝলমলে হয়ে গেছে। একটু আগেও পুরো প্রচণ্ড মেঘ করে বৃষ্টি হয়ে গেল এক পশলা। তো এখন আকাশটা দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে, পুরো শরতের আকাশের মতো লাগছে। তো সন্ধেবেলা হয়ে গেছে, এখন একটু পুজো দেবো, সন্ধে আরতি করবো আর কি। তো এখানে দেখুন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, আর এখানে ভোলে বাবা বসে আছে। আর এখন একটা ধূপকাঠি জ্বালিয়ে নেব। ভোলে বাবার সামনে ধূপকাঠি, তারপরে হচ্ছে প্রদীপ এভাবে জ্বালিয়ে নিয়ে তারপরে সন্ধে দেবো। আর এখানে গোপু সোনা দেখুন ঘুমিয়ে পড়েছে। এখানে দুটো মোমবাতিও আমি নিয়ে এসেছি, সেগুলো এক্ষুনি আমি ভোলে বাবাকে দেখাবো। তো প্রথমে আগে প্রদীপটা দেখিয়ে নিলাম, তারপরে এরপরে আমি ধূপকাঠিটা দেখাবো, তারপরে মোমবাতিটা সামনে দিয়ে দেবো। দুটো মোমবাতি নিয়ে এসেছি, একটা আমার ছেলের জন্য, একটা আমার মেয়ের জন্য। আমার তো দুটোই সন্তান, সেই জন্য। তো এখানে আগে মোমবাতিগুলো দিই, তারপরে এখানে 108 বার আমি মহামৃত্যুঞ্জয় যে মন্ত্রটা সেটা আমি জপ করব ভোলে বাবার সামনে আর কি। সোমবার করলে সন্ধেবেলা এরকম মোমবাতি সামনে জ্বালিয়ে ধূপকাঠি আর প্রদীপ সামনে দিয়ে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা 108 বার জপ করি। কেউ 21 বারও জপ করতে পারে, যার যেমনভাবে করতে পারে সেভাবে ভালো হবে। তো বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। গুড নাইট।